নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একদম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজে একদম সাদা ধবধবে করে কাঁঠালের বীজ থেকে খোসা ছাড়ানো যায়। অনেকেই কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠালের দানাটা খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু এই দানা থেকে খোসা ছাড়ানোর জন্য অনেকে খেতেও চায় না। তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। মাত্র 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এই কাঁঠালের দানা থেকে খোসা ছাড়িয়ে দেখাবো। তার জন্য প্রথমে কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে লম্বা করে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিয়ে খুব ভালো করে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন, হালকা করে একটু টানলেই উপরের খোসাটা খুব সহজেই উঠে আসছে। এভাবে করে আমি সবগুলো দানা থেকে উপরের সাদা অংশটাকে তুলে নেব। দেখুন, কাঁঠালের দানা থেকে উপরের সাদা অংশটাকে তুলে নিয়েছি। এখন যে লাল অংশটা আছে সেটাকেও খুব সহজে কিভাবে তুলে নেওয়া যায় দেখিয়ে দেব আপনাদেরকে। যদি এই লাল অংশটা সহ কোনো তরকারিতে ব্যবহার করা হয় তাহলে সেই তরকারিটা একটু কালচে টাইপের হয়, দেখতে ভালো লাগে না। তাই লাল খোসাটাকেও আমি খুব সহজে ছাড়িয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য উপরের সাদা খোসাটাকে ছাড়িয়ে একটা বাটির মধ্যে কাঁঠালের দানাগুলোকে নিয়ে নিয়েছি। এখন কাঁঠালের দানার মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, একদম ডুবিয়ে। তারপরে এইখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রেখে দেব। 10-12 মিনিট রেখে দেওয়ার পরে কাঁঠালের দানাগুলোর দেখুন লালচে কালারটা অনেকটাই উঠে গেছে, আর উপরের খোসাটাও খুব সহজে উঠানো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে একটা একটা যদি আমরা কাঁঠালের দানা থেকে খোসা ছাড়াতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। তার জন্য আরও তাড়াতাড়ি কিভাবে এই খোসাটা ছাড়ানো যায় সেটাই দেখাবো আপনাদেরকে। দেখুন কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে উপরের খোসাটাকে। এখন খুব সহজে খোসাটাকে ছাড়ানোর জন্য এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি ছোট সাইজের। এখন জলের বোতলের ভেতরে আমি এই কাঁঠালের দানাগুলোকে ভরে নেব। দেখুন, এইভাবে করে খুব সহজেই কাঁঠালের দানাগুলোকে বোতলের ভেতরে আমি ভরে নিচ্ছি। এখন খুব ভালো করে মুটকিটাকে আটকে দিয়ে অনবরত ঝাঁকিয়ে যাব। বাড়ির যে কোনো বাচ্চার হাতে দিলে এটা সে খুব সহজে করে দেবে, এতটাই সহজ। অনবরত 2 থেকে 3 মিনিট এভাবে করে ঝাঁকিয়ে নিলেই দেখবেন উপরের খোসাটা খুব সহজেই উঠে গেছে। দেখতে পাচ্ছেন খোসাটা অনেকটাই উঠে এসছে। আরও 1 মিনিট মতো আমি এখানে ঝাঁকিয়ে নেব। আর কতটা পরিষ্কার হয়েছে দানাগুলো দেখে বুঝতেই পারছেন। খুব ভালো করে বেশ 2 থেকে 3 মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পরে এখন দানাগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দানাগুলোকে বের করে নিতে হবে। দেখুন কত সুন্দর একদম কাঁঠালের দানাগুলো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে এখানে আমি কাঁঠালের দানাগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ঝকঝকে হয়ে গেছে। আর যে একটুখানি লেগে আছে হাত দিয়ে একটু ডলে নিলেই উঠে যাচ্ছে। এখন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এভাবে করে একটা বোতল থাকলেই কাঁঠালের দানা থেকে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের এই অন্যরকম একটি ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।